খারাপ অবস্থা ভাই। একবারে 2 বছর খুব বসতে সমস্যা হয়, থাকতে তোমার চিকিৎসা হয় না, বাচ্চা অসুস্থই করে। আরও একবারে 4-5 জন করে থাকতে হয়, আর খুবই বিরক্তকর। যারা আমাদের সিস্টারের কাছে গেলে তারা বেশি কেয়ার করে না। প্রচুর পরিমাণে পানীয় পান করবেন এবং যতদূর সম্ভব সাদা রঙের পাতলা কাপড় চোপড় আপনারা পরিধান করবেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। নির্ধারিত ৩৫টি বেড থাকলেও চিকিৎসা নিচ্ছেন ১০০-র অধিক শিশু। চাপ সামলাতে একই বিছানায় রাখা হচ্ছে ৩ জনকে। রোগীর স্বজনরা জানান, একে তো তীব্র গরম, তার উপর হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ। অধিকাংশ বৈদ্যুতিক পাখাই বিকল। 3টা বাচ্চা একটা সিটে দেয়, 3টা মহিলা, 6 জন মানুষকে বসার পরিবেশ। রিপোর্টও দেখাইতে পারি না, ডাক্তারও দেখাইতে পারি না। অনেক বাচ্চা এরকম করতে আছে পেটের ব্যথায়, ফ্যান নাই, কিছু না, আরো গরম। রোগীর সাথে যে সুস্থ মানুষ যে অসুস্থ হয়ে যাইতেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, একই অবস্থা বিভাগের ঝালকাঠি, পিরোজপুর সহ 6 জেলার বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 449 জন। রয়েছে জ্বর, নিউমোনিয়ার রোগীও। ধারণ ক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সদর হাসপাতাল, এটা 100 সদর একটা হাসপাতাল, এখানে আমাদের রোগীর সংখ্যা 290। অনেক সময় দ্বিগুণ তো বেশ বটেই, আমাদের অনেক সময় দ্বিগুণের বেশি রোগী আমাদেরকে ভর্তি রাখতে হয়। এতে কিছু কিছু রোগীদের একটু দুর্ভোগ পোহাতে হয়, তাদেরকে ফ্লোরিং করতে হয়। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত রোদের তাপ সব থেকে বেশি থাকে। এই সময়টা বাইরে বেরোনো একদমই পরিহার করতে হবে। এদিকে দাবদাহে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। বিশেষ করে হিটস্ট্রোক, ডায়রিয়াজনিত রোগ, বাচ্চাদের সর্দি কাশি, জ্বর, এসব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আসলে এত রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের 41টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 344টি মেডিকেল টিম কাজ করছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।